দর্শক, আপনারা জানেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আওলাদ বাবলু। তার কাছ থেকে জানবো সবশেষ খবর। আওলাদ, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির কোন কোন নেতা অংশ নিয়েছেন এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আপনার কাছে কি খবর আছে সর্বশেষ আমাদেরকে জানান। ধন্যবাদ রাজেশ। আপনি যেমনটি বলছিলেন যে আমি আসলে প্রধান উপদেষ্টার একেবারে অতিথি ভবন যমুনার সামনে রয়েছি। ঠিক 6টা 10-এ এখানে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ, এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ঠিক 6টা 10-এ কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছেন। আমরা আসলে তার আগে আপনাকে একটু জানিয়ে রাখি রাজেশ, যে শুক্রবার কিন্তু আসলে দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক থেকেই আসলে সিদ্ধান্ত হয় যে আসলে প্রধান উপদেষ্টার সাথে তারা আসলে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আসলে বৈঠক করবেন। তার ধারাবাহিকতায় কিন্তু আজকের এই বৈঠক। এই বৈঠকে আসলে আপনি জানেন দেশে যে এখন চলমান যে পরিস্থিতি চলছে, রাজনৈতিক যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা কাটিয়ে উঠতে যে বিএনপির যে আসলে উদ্বেগ, সেই উদ্বেগটি আসলে প্রধান উপদেষ্টার কাছে এই আলোচনাগুলো প্রাধান্য পাবে। সবচাইতে বেশি যেটি আমরা জানতে পেরেছি যে নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি আসলে তুলে ধরার বা এই রোডম্যাপটি জানার ব্যাপারে কিন্তু বৈঠকের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা রয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখি, গতকাল বিএনপির মহাসচিব কিন্তু নিউ ইয়র্ক থেকে যখন এয়ারপোর্টে নামে বাংলাদেশ বিমানবন্দরে, তখন সেখানে কিন্তু সাংবাদিকদের তিনি আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, সেগুলো নিয়ে কিন্তু তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই উদ্বেগকে কেন্দ্র করে আসলে প্রধান উপদেষ্টা যেই উদ্যোগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উদ্যোগটি নিয়েছে, যে আসলে যে যৌথ বাহিনীর যে অভিযান আসলে চলমান রয়েছে, সেই চলমানকে কিন্তু বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তারা এমনটি দাবি করেছেন যে এমনও বলেছেন যে আসলে যদিও এই উদ্যোগটি একটু দেরিতে নেওয়া হয়েছে, রাজেশ, যে উদ্যোগটি আসলে নেওয়া হয়েছে, যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উদ্যোগটি অনেক আগে থেকে নেওয়া উচিত ছিল, যৌথ বাহিনী যে উদ্যোগটি নিয়েছে, দেরি হলেও আসলে সর্বশেষ আসলে যারা যে অভিযানটি চালাচ্ছে বা যে অপরাধীদেরকে চিহ্নিত করছে, সেটি কিন্তু তারা বারবার এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এর আগে আপনাকে গতকালকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল গিয়েছিল। সেই প্রতিনিধি দল আসলে নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি জানতে চেয়েছে, তারা জানতে চেয়েছে যে এই জুলাই আগস্টের মধ্যে আসলে নির্বাচন অনুষ্ঠিত সম্ভব কিনা। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা বলেছে যে আসলে এখনও পর্যন্ত সীমানা নির্ধারণের বিষয়, নতুন ভোটারদের হালনাগাদের একটা বিষয়, মানে সর্বমোট ভোটারদের হালনাগাদের বিষয়, পাশাপাশি নতুন যে ভোটার 30 লক্ষ যে ভোটার, সেই ভোটারদের বিষয়গুলো আসলে ওভারকাম করে জুলাই আগস্টের নির্বাচন অনুষ্ঠান আসলে সম্পূর্ণ করা অনেকটাই কঠিন, তারা কিন্তু এমনটি জানিয়েছে। সর্বশেষ আসলে আমরা এক কথায় বলতেই পারি যে আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের যে রোডম্যাপ। এই ছিল আমার কাছে আসলে যমুনার থেকে সর্বশেষ। রাজেশ। আওলাদ বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।